হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে মর্নিং টু নাইট ব্লগ শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানা গুছিয়ে নিচ্ছিলাম। আজকে আমি আমার বেডশিটটা চেঞ্জ করব। যেহেতু আমাদের বাসায় ছোট একটা বাবু আছে, আমরা প্রতি সপ্তাহে বেডশিট চেঞ্জ করার চেষ্টা করি। আজকে ব্লগটা কিন্তু একটু বড় হবে। আজকে স্টাডি ব্লগও শেয়ার করব। আমি চাদরের নিচে সবসময় একটা কাঁথা বিছাই রাখি। কাঁথা বিছাই রাখলে চাদরটা অনেক টান টান থাকে। আপনারা যারা বিছানা টান টান রাখতে পছন্দ করেন, এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন। বিছানা গোছানো হয়ে গেলে আমার টেবিলের সাইডে যে জানালাটা আছে সেটা খুলে দিচ্ছিলাম। এই সাইডের জানালাটা খোলা রাখলে আমার টেবিলে অনেক সুন্দর বাইরের আলো আসে। আমি যখন ভিডিও করি তখন ভিডিওটাও একদম ক্লিয়ার আসে। তারপরে আমি মাছের খাবার দিচ্ছিলাম। মাছের খাবার হিসেবে হচ্ছে সকালে একটা দানা দিতে হয়, রাতে একটা দানা দিতে হয়। রাতে পড়াশোনা করে আমি টেবিলটা এভাবেই রেখে দিছিলাম। আর অগোছালো টেবিল আমার একদমই পছন্দ না, এই জন্য টেবিলটা সুন্দর করে গুছিয়ে নেই। সকালে ঘুম থেকে উঠে আমার মেইন কাজই থাকে আমার রুমটা সুন্দর করে গোছানো। আমাদের বাসায় সকালের নাস্তাতে রুটি বানানো হয়। রুটি তো আগেই করে রাখছে, আম্মু বলতেছিল একটা ডিম পোস্ট করে নেওয়ার জন্য। কারোর ডিম পোস্ট করে দেওয়া আমার পছন্দ না, এই জন্য আমি নিজেরটা নিজেই করছিলাম। সকালে যেহেতু আজকে আমি নিজে নাস্তা বানাতে আসছি, তো ভাবলাম 1 কাপ চাও বানিয়ে নেই। আমার সকালের নাস্তার সবকিছুই রেডি। এখন আমি টেবিলটা সেট আপ করে নাস্তা করতে বসবো। এভাবে সাজিয়ে গুজিয়ে কিন্তু আমার রেগুলার নাস্তা করা হয় না। আজকে আমি ভিডিও বানাচ্ছি, এই জন্যই এত সুন্দর করে নাস্তা করতে বসছি। আমি একটা ল্যাপটপে অ্যাস্থেটিক ভিডিও দেখছিলাম আর নাস্তা করতেছিলাম। আজকে তো আমি নাস্তা বানিয়েছি, তো খাবারের রিভিউ দেওয়া যাক। ডিমের মধ্যে লবণ বেশি হয়ে গেছে, চায়ের মধ্যে লেবু, আর আমটা ছিল প্রচন্ড টক। খাওয়া দাওয়া শেষ করে আমি শাওয়ার নিয়ে নেই। আমার যেহেতু ঘুম থেকে উঠতে একটু লেট হয়, তো শাওয়ার না নিলে একদম বিকালের দিকে যেয়ে শাওয়ার নিতে হয়। আমি শাওয়ার নিয়ে একবারে পড়তে বসি। আমার মিররের পাশে এই কর্নারটা আমার অনেক পছন্দ। এখানে আমার সব প্রয়োজনীয় জিনিসগুলো থাকে। এত বেশি গরম ছিল যে আমি মোজোর মধ্যে আইস দিয়ে খাচ্ছিলাম।
এটা বানিয়ে নিয়ে আমি পড়তে বসে যাই। পড়তে বসি বলতে আমার ভেরি সুন প্র্যাকটিক্যাল খাতাটা জমা দিতে হবে। এখনো আমার 2-3টা প্র্যাকটিক্যাল করা বাকি আছে। আমি এই কারণেই আগে প্র্যাকটিক্যালটা করছিলাম। এটা আইসিটি প্র্যাকটিক্যাল ছিল। আইসিটি প্র্যাকটিক্যাল তো সবারই আছে। আপনাদের প্র্যাকটিক্যাল করা হয়ে গেছে নাকি কমেন্টে জানাতে পারেন। আমার ডেইলি ব্লগ, স্টাডি ব্লগ গুলো আপনারা খুবই পছন্দ করেন, আর আমি এখন এই টাইপের ব্লগ দেওয়ারই চেষ্টা করি। আমি তো লিখতেছিলাম, হঠাৎ করে কারেন্ট চলে যায়। আমি যদি এখন লেখা বন্ধ করে দেই আমার আর লিখতে ইচ্ছা করবে না, এই জন্য টেবিল লাইট জ্বালিয়ে লিখতেছিলাম। লেখাটা কমপ্লিট হলে আমি দুপুরের খাবার খেতে বসি। আজকে দুপুরে আম্মু আমার ফেভারিট জিনিস রান্না করছে, চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া ভাজি। খাওয়ার সময় কার্টুন, সিরিয়াল বা যাই হোক না কেন কিছু একটা তো দেখতেই হবে। আজকে আমি গোপাল ভাট দেখতেছিলাম আর ভাত খাচ্ছিলাম। এক প্যাকেট চানাচুর ছিল, আমি ভাবলাম চানাচুরটা একটা কৌটার মধ্যে রেখে দেই। বিকালের দিকে আমি আমার কাজিনদের সাথে চা খেতে গেছিলাম। আমি ভিডিও নিচ্ছিলাম, এই জন্য আমার কাজিনের মেয়ে খুবই বিরক্ত ছিল। আমার একদমই দুধ খাওয়া হয় না। বাসায় এসে আমি দুধ আর এই বিস্কুটটা খাচ্ছিলাম। বিস্কুট দিয়ে তাও আমি দুধ খেতে পারি, কিন্তু শুধু দুধ আমি খেতে পারি না। বিস্কুটটার নাম ইয়ো ইয়ো ছিল, কিন্তু বিস্কুটটা খেতে একদমই মজা ছিল না। তারপরে আমি আবারও পড়তে বসে যাই। আমার আর কয়েকটা দিন আছে মাত্র পরীক্ষা। আমার আর অল্প একটু প্র্যাকটিক্যাল বাকি ছিল, আমি সেটাই কমপ্লিট করছিলাম। আজকে এইটুকু প্র্যাকটিক্যাল করলেই আমার প্র্যাকটিক্যালটা আপাতত শেষ। প্র্যাকটিক্যাল শেষ করে আমি আমার কোর্সের পড়াগুলো করছিলাম। আমি মাত্র 2টা কোর্স ভালো মতো শেষ করতে পারছি, আর মাত্র কয়েকটা দিন আছে। আমি নিজেও জানি না পরীক্ষার মধ্যে আমি কি করব। এটাতে আমারও কোনো দোষ নাই, কারণ সাজেশনই বের হয়েছে কয়েকটা দিন আগে। আমি পরীক্ষা জিনিসটা নিয়ে খুবই ভয় পাই। আমার যেভাবেই হোক পরীক্ষা ভালো হতে হবে। আমি অনেক টাইম পড়ছি, তারপরেও আমার মনে হচ্ছিল আমি কিছুই পারবো না, আমার কোনো পড়াই হয় না। রাতে ব্রাজিলের খেলা ছিল, তো আমি তো ব্রাজিল সাপোর্ট করি না, তারপরেও একটু খেলা দেখতেছিলাম। আমি জানতাম ব্রাজিল উইন হবে, আর আমি মনে মনে চাচ্ছিলামও ব্রাজিল যেন জিতে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমাকে একটু কমেন্টে জানাবেন আপনারা এরকম লং ভিডিও দেখতে পছন্দ করেন নাকি শর্ট ভিডিও। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফর ওয়াচিং, বাই বাই।